আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, তাপপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে মেঘ বৃষ্টি, পড়তে শুরু করেছে তীব্র ভ্যাপসা গরম। ভাদ্র মাসে তালপাকা রোদে অতিষ্ঠ জনজীবন। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে আজ রাতের মধ্যেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 6 সেপ্টেম্বর শনিবার 2025 আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা 6 সেপ্টেম্বর শনিবার সকালের দিকে রংপুর, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগের 2-1 জায়গায় হালকা পরিসরে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে ভোরের দিকে দেখতে পাবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও 3-4 মিলিমিটার হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা রংপুর বিভাগের দিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও 8-10 মিলিমিটার বজ্রসহ অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের 2-1 জায়গায় আংশিক মেঘমালা বিরাজমান থাকতে পারে। এদিকে রয়েছে পরশা, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, এদিকে নন্দীগ্রাম, শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 4-5 মিলিমিটার আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভারতের পুরুলিয়া, এদিকে রয়েছে অলিপুরদুয়ার, এদিকে শিলিগুড়ি, কোচবিহার, এদিকে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে অতি ভারী কোথাও কোথাও 10-15 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ভোরের দিকে এদিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার। রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চলের আকাশগুলো একেবারে পরিষ্কার থাকবে। ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ত্রিপুরা রাজ্যের কিছুটা ভিতরের দিকে আংশিক কোথাও কোথাও 5-6 মিলিমিটার হালকা পরিসরে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি প্রবাহটা কিন্তু বাংলার আকাশ থেকে উধাও হয়ে যাবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সকাল 11টা-12টার দিকে রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে তীব্র ভ্যাপসা গরম উপলক্ষিত হতে পারে। কোথাও কোথাও কিন্তু এই তীব্র ভ্যাপসা গরমের পরিমাণ কোথাও কোথাও 35-36 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এ সময় ভারতের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মধ্য ভারতের দিকে কিন্তু হালকা পরিসরে একটা লঘুচাপ বিরাজমান রয়েছে, যার প্রভাবে কিন্তু এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই এবং সমুদ্রে কিন্তু মোটামুটি শিথিল থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 দিন। প্রিয় দর্শক, আমরা বিকালের দিকে দেখতে পাবো বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করবে উপকূলীয় অঞ্চলগুলোতে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে। চট্টগ্রাম বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ফেনী অঞ্চলগুলোতে কোথাও কোথাও 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে খুলনা বিভাগের আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি আংশিক বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে মোংলা, বাগেরহাট, এদিকে রয়েছে কাউখালী, জিয়ানগর, মাঠুবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে রয়েছে পাথরঘাটা, কলাপাড়া, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, এদিকে ভোলা, বরিশাল, গৌরনদী অঞ্চলগুলোতে আকাশে আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই। এদিকে আমরা ঢাকা বিভাগের দিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরম পড়বে বিকালের দিকে। এদিকে আমরা রাজশাহী বিভাগেও একই অবস্থা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার। রংপুর বিভাগের 2-1 জায়গায় আংশিক হালকা পরিসরে 1 মিলিমিটার 1.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই। আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে কোথাও কোথাও কিন্তু 3-4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, খড়গপুর, এদিকে রয়েছে কলাঘাট, আরামবাগ, এদিকে চন্দননগর এই অঞ্চলগুলোতে, তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্য ভারতের দিকে। তবে বাংলার দিকে আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার এবং বঙ্গোপসাগরের নিম্নচাপটা কিন্তু আমরা দেখতে পাবো ভারতের মধ্যভাগের দিকে কিন্তু আঘাত আনবে। প্রিয় দর্শক, যার প্রভাবে কিন্তু বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে। আমরা সন্ধ্যার দিকে দেখতে পাবো ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় আংশিক পরিসরে হালকা পরিসরে 2-3 মিলিমিটার বৃষ্টিপাত প্রবেশ করতে পারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। প্রিয় দর্শক, আমরা এই সময় দেখতে পাবো এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, আরামপুর, উদয়পুর অঞ্চলগুলোতে 4-5 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, এদিকে রয়েছে রংপুর, এদিকে রাজশাহী, এদিকে ঢাকা বিভাগের আকাশটাও মোটামুটি
পরিষ্কার। চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় আংশিক বজ্রসহ বৃষ্টি হতে পারে দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, এদিকে মানিকছড়ি, রাঙামাটি, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে। সন্ধ্যার দিকে আমরা দেখতে পাবো বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা পরিসরে 1 মিলিমিটার 2 মিলিমিটার মেঘমালা প্রবেশ করতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে। তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া অঞ্চলগুলোতেও হালকা পরিসরে মেঘমালা প্রবেশ করতে পারে। তবে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা কিন্তু উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাতের দিকে বাংলার আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে রাত 8টা-10টার দিকে। এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগ, এদিকে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা রাজ্য সহ পশ্চিমবঙ্গের আকাশটাও একেবারে পরিষ্কার। এদিকে আমরা দেখতে পাবো সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা পরিসরে 2-1 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, চতকবাজার, সিলেট, জগন্নাথপুর অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু বাংলার আকাশ একেবারে পরিষ্কার হবে এই সন্ধ্যা রাতের দিকে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাত গভীর হওয়ার দিকে এবং মধ্যরাতের দিকে কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। বিশেষ করে আমরা দেখতে পাবো সিলেট বিভাগের কোথাও কোথাও 16-17 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং এদিকে রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও 1-2 মিলিমিটার, কোথাও কোথাও 15-16 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাতেও মেঘমালা বিরাজমান থাকবে এবং কোথাও কোথাও কিন্তু 12-13 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরে এদিকে ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ি এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘমালা প্রবেশ করবে এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো শনিবার সকালের দিকে আবারও কিন্তু মেঘমালা আস্তে আস্তে উদা হতে শুরু করবে এবং শনিবার সকালের দিকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ সহ রংপুর বিভাগের 2-1 জায়গায় আংশিক হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, দেখতে পাবো শনিবার দুপুরের দিকে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে এবং বাংলার আকাশে তীব্র ভ্যাপসা গরম উপস্থিত থাকবে এবং বিকালের দিকে হালকা পরিসরে মেঘমালা প্রবেশ করতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী অঞ্চলগুলোতে কোথাও কোথাও 4-5 মিলিমিটার, কোথাও কোথাও অতি ভারী পরিসরে। এবং প্রিয় দর্শক, দেখতে পাবো রবিবার 7ই সেপ্টেম্বর সন্ধ্যার দিকেও কিন্তু বাংলার আকাশ আস্তে আস্তে আবার পরিষ্কার হয়ে যাবে এবং সন্ধ্যা রাতের দিকে আবার বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের কোথাও কোথাও খণ্ড খণ্ড ভাসা মেঘ রয়েছে এবং বায়ু প্রবাহের কারণে এই মেঘমালা কিন্তু ভারতের দিকে অগ্রগামী হচ্ছে এবং ভারতের কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু বাংলার কোথাও খুব একটা ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের 2-1 জায়গায়, এদিকে সিলমারি, পিরোজপুর, এদিকে বিরামপুর, পাঁচবিবি, চররাজীবপুর, বাহাদুরবাড়, চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি অঞ্চলগুলোতে 2-1 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং এটা কিন্তু খুবই অস্থায়ী বৃষ্টিপাত। একটু পরেই কিন্তু আবার বৃষ্টিপাতটা চলে যাবে। এবং ময়মনসিংহ বিভাগেরও 2-1 জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এদিকে রয়েছে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, শিবগঞ্জ, এদিকে বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 1-2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। তবে ক্ষণস্থায়ী বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে এবং তীব্র রোদ কিন্তু উঠেছে প্রিয় দর্শক। এবং আমরা প্রিয় দর্শক দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আবারও বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে আবারও বাংলার আকাশটা মেঘলা হয়ে যেতে পারে এবং তার পূর্বাভাস কিন্তু আমরা তাৎক্ষণিক আপনাদেরকে জানিয়ে দেবো। তাই কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।